সম্মানিত দর্শক, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আবারও লাইভে যুক্ত হয়েছি কুম্বরপাড়া এলাকায়। ফারবেজ আমি দেখো, কুম্বরপাড়া এলাকায়, রশিদাপুকুর কুম্বরপাড়া এলাকায় প্রচণ্ড পানি। এখানে প্রচণ্ড, প্রায় কুম্বরপাড়া রশিদাপুকুর এলাকায় এখানে আমাদের গাড়ি সহ বেজে গেছে। যে গাড়ি আরও বেশি পানিতেও বাঁচত না। এখানে আসলে প্রচণ্ড পানি। এখানে আমি এই মুহূর্তে রশিদাপুকুর এলাকায়, আমরা সামনে যাচ্ছি কুম্বরপাড় এলাকায় যাচ্ছি। এখানে অবস্থা ভয়াবহ, যেগুলো আমরা সন্ধ্যার সময় দেখছি তার থেকে বেশি ভয়াবহ। সামনে থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। একটু আমি আইলাম যাবি, পানি গাড়ি না চলে, সামনে যাবে। দর্শক, আসলে এইখানে আমি সন্ধ্যার আগেও এখানে অনেক লাইভ করেছি। এখন এই জায়গাটা থেকে আমি সন্ধ্যার আগেও লাইভে যুক্ত করেছিলাম। এই জায়গাটা আপনারা দেখেন, প্রচুর পানি। এখানে অনেকের ঘর বাড়ি একদম ঘরের ভিতরে এক হাঁটু এক কোমর পানি। আপনারা দেখেন এই জায়গাটা প্রচুর পানি। খেয়াল করেন, আপনারা খেয়াল করেন। লাইভটি একটু শেয়ার করে দিন এই এলাকার মানুষ যারা প্রবাস আছে তারা দেখার জন্য কী পরিমাণ। এটা বিশ্ব রোডের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। অবস্থা এখানে আগের থেকে 100 গুণ বেশি পানি। আমি আসলে বিভ্রান্তি কোনো তথ্য দিচ্ছি না, ফজরের আযান দিচ্ছে, এখানে অনেক বেশি পানি। আসলে আমরা আপনারা দোয়া করেন। প্রচুর পানি, এই পানি আল্লাহ দেখেন। আপনারা দেখেন যেন কক্সবাজারে আসছি, এখানে অবস্থা খুব খারাপ অবস্থা। আমি জানি না এখানে এই রাস্তার পূর্ব পাশের এই মানুষগুলো কী অবস্থাটা আছে আমি জানি না। এখানে একটা নৌকা যাচ্ছে, রেস্কিউ টিমে একটা নৌকা যাচ্ছে। এই নৌকা যাচ্ছে, কোথায় যাচ্ছে সেটা জানি না। নৌকার গাড়িটা সহ এখানে দাঁড়া করে ফেলতে হয়েছে। প্রচণ্ড পানির স্রোত। আমরা বেশি করে দোয়া করি। আসলে আমি নিজেও পড়ে যাচ্ছি, এত বেশি পানির প্রেশার, এত বেশি। এই সামনে রাস্তার পশ্চিম পাশে এলাকাগুলো একদম ডুবে গেছে। ঘরের যে দেওয়ালগুলো আছে, দেওয়ালগুলো আপনারা দেখেন, এগুলো দেখেন, দেওয়ালগুলো দেখেন। একটা 7 ফুটের টিনের কতটুকু পর্যন্ত পানি উঠছে দেখেন। অবস্থা খুব খারাপ, দোয়া করেন। আমি আসলেই অসুস্থ মানুষ, তারপরও থেকে গেছি, মন মানতেছে না, এখান থেকে যাইতে ইচ্ছে করতেছে না। এই পরিস্থিতিগুলো কি, আমি এখান থেকে লাইভ করছিলাম সন্ধ্যার আগে। এটা মনে হচ্ছে যে একটা নদী। আপনারা দেখেন, এটা মনে হচ্ছে যে একটা নদী। এই জায়গাটা একটা মনে হচ্ছে নদী। কি পরিমাণ পানি আপনারা দেখেন, কি পরিমাণ পানি। আমি সন্ধ্যার আগে যে এখান থেকে লাইভ করছি, এখানে কিন্তু তখন এত পানি ছিল না, তখন এত আছে। লাইভটি শেয়ার করে দিন, সবাই শেয়ার করে দিন। নৈতিক দায়িত্ব থেকে লাইভটি শেয়ার করে দিন। শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে যারা এই অঞ্চলের মানুষ বাইরে আছে তাদের দেখা যাওয়া উচিত, তারা প্রবাসে আছে, তারা টেনশনে আছে। তারা তাদের এই বাড়িঘর ফটিকছড়ির সর্বশেষ আপডেট জানতেছে না। আসলে আমরা চাইলে ঘুমাইতে পারতাম। আমাদের এলাকায়, আমাদের বাড়িঘরে কোনো পানি উঠে নাই, তারপরেও এখানে থেকে গেছি আপনাদের দেখানোর জন্য। আমি যদি এখান থেকে লাইভটা না করি, তাহলে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষগুলো এখানকার পরিস্থিতি সেই বিষয়ে জানতে পারবে না। সেজন্য জানার দরকার। এখানে আমি কুম্বরপাড় এবং কি বলে যে রশিদাপুকুর, যে জায়গাগুলোতে আমি বিকেলেও লাইভ করেছিলাম, সেই জায়গাগুলো থেকে আমি আবারও লাইভ করতেছি। প্রচুর পরিমাণ এখানে পানি। আমি জানি না, আল্লাহ ভালো জানে এখানকার যারা এই রাস্তার পূর্ব পাশে যে বাড়িগুলো আছে তাদের কি অবস্থা জানি না। আমি নিজেও দাঁড়িয়ে থাকতে পারতেছি না। আমার গাড়ি অলরেডি বন্ধ হয়ে গেছে, আমি আরও সামনে যাচ্ছি, বন্ধ হয়ে গেছে। ওখানে আমার ছোটো ভাইরা ঠিক করতেছে গাড়ি। তো আপনাদের দায়িত্ব হচ্ছে, আপনারা যেভাবে পারেন এই ফটিকছড়ির যে অঞ্চলগুলোতে বেশি বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সহযোগিতা করা। বিশেষ করে আমি যতটুকু খবর নিয়েছি, তারা বলতেছে আমাদেরকে পানি থেকে উদ্ধার করেন।
আমরা যদি পানি থেকে উদ্ধার করেন, আমরা না খেয়ে হলেও থাকতে পারবো কয়েকদিন, কিন্তু আমাদের পানি থেকে উদ্ধার করার বেশি প্রয়োজন। আসলে কি বলবো আমি জানি না। আমি যখন এখানে ভিডিও করছিলাম বিকেলে, এখানে বিশ্ব রোডের যে দূরটা ছিল, এই দূর রাস্তার মধ্যেখানে এটা দেখা গেছিল, এখন কিন্তু সেটাও দেখা যাচ্ছে না। খুব খারাপ অবস্থা। দেখেন পানির কী প্রেশার। এখানে এই বাঁশ দিয়ে যে ইয়াগুলো দিয়েছে, ঘেরোয়াগুলো দিয়েছে, এগুলো সব পড়ে গেছে। খুব খারাপ অবস্থা ফটিকছড়ির কয়েকটা জায়গা, তার মধ্যে কুম্ভরপাড় এলাকা অনেক খারাপ। আমি বলছিলাম লাইভ করছি, আমি আসলে কথাও বলতে পারতেছি না, অসুস্থ হয়ে যাচ্ছি। জানি না কালকে আপনাদেরকে দেখাতে পারবো কি না, তারপরেও চেষ্টা করবো আগামীকালকেও দেখানোর জন্য আমি চেষ্টা করব। তো আমি কথা বলতে বলতে যাচ্ছি, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সামনের দিকে যাচ্ছি। দর্শক, আমি সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। দর্শক, আসসালামু আলাইকুম। কালবার্তা ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি হাটহাজারী এবং ফটিকছড়ির মধ্যখানে যে হালদা নদী আছে, নতুন ব্রিজ আছে, এই নতুন ব্রিজের পশ্চিম দক্ষিণ পাড় থেকে আমি আপনাদেরকে লাইভে যুক্ত করেছি। আমি ফটিকছড়ি এবং হাটহাজারী সহ সমগ্র বাংলাদেশের মানুষকে, প্রবাসের যারা আছে অবস্থান করতেছে, সবার প্রতি অনুরোধ, আমাদের ফটিকছড়ি হাটহাজারীর অবস্থা খুবই ভয়াবহ। আমি এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখতেছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই অঞ্চলের আশেপাশে যারা আছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই মুহূর্তে এই নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। কেননা এখানে হালদা নদীর এই দক্ষিণ পাড়, যেহেতু পূর্ব পশ্চিম এই নদী, দক্ষিণ পাড়ে যে পাড়টি আছে, এই পাড়ে যেই পাড়টি আছে রাস্তা, আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এটা হচ্ছে হালদা নদীর পাড় দিয়ে গেছে। হালদা নদীর হালদা নদীর দক্ষিণ পাড় ঘেঁষে যে রাস্তাটি নতুন ব্রিজ সহ হাটহাজারী ফটিকছড়ির দিকে সংযোগ হয়েছেন, এই রাস্তাটি হালদা নদীর পাড়েই অবস্থিত। এই রাস্তাটি কিন্তু মূলত এই হালদা নদীর পানির স্রোতে এই রাস্তাটি ভেঙে গিয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। যারা লাইভটি দেখতেছেন, আমার বয়স ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার লাইভটি দেখতেছেন এটা একটু শেয়ার করে দিবেন। একটু শেয়ার করার জন্য অনুরোধ করছি, এই জন্য যে এই যে হাটহাজারী ফটিকছড়ির মধ্যে যারা এখানে সমস্যার মধ্যে আছে, এই সমস্যার সহযোগীর জন্য এই লাইভটি সবার দেখা উচিত। ধন্যবাদ। যারা আপনারা দেখেন আসলে কি পরিস্থিতি, কি অবস্থা এই হালদা নদীর দক্ষিণ পাড়ে, এটা একদম ভেঙে ঘর সহ সবকিছু নিয়ে গেছে এই হালদা নদীর পানির স্রোত। আমি আসলে ওদিকে খুব রিস্কের মধ্যে, আমি ওই পারে আছি না, যেদিকে ভেঙে গেছে। এখানে দেখেন, এটা একটা ঘর ছিল। সকাল 8টা, সন্ধ্যার পরে 8টার সময়, 7:30 8টার সময়ও এই জায়গাগুলো ভালো ছিল, নীরব ছিল, মানুষ চলাচল করছিল, কোনো ঝুঁকি ছিল না। এই মুহূর্তে যখন 8টার সময়, 8টার পরবর্তী সময়ে এই জায়গাটা একদম এই পানির প্রেসারে, পানির স্রোতে রাস্তাটা ভেঙে একদম এই পানি, এখানে আমি যেটা যারা স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের থেকে আমি যেটা জানতে পারলাম, তারা বললো এখানে 300-র উপরে ফ্যামিলি আছে। এই ফ্যামিলিগুলো আসলে সবাই পানিবন্দী হয়ে গেছে অলরেডি। এখানে অনেক ফ্যামিলিকে নির্দিষ্ট নিরাপদ স্থানে নিয়ে গেছে বলে আমি যে খবরটা পেয়েছি। যাই হোক, আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি কালবার্তা ফেসবুক পেজে। আপনারা কে থেকে দেখতেছেন লাইভটি কমেন্ট করবেন অবশ্যই। লাইভটি লম্বা করবো না, অলরেডি এর আগে একটা লাইভ আমি আমার হাবিব মিডিয়া ফেসবুক পেজ থেকে করেছি। আমি আরেকটু যদি দেখাই আপনাদেরকে, আমি আসলে সন্ধ্যার আগে থেকেই আমি বিভিন্ন ফটিকছড়ি, নাজিরহাটের বিভিন্ন অঞ্চল থেকে আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি। বিশেষ করে সন্ধ্যার আগে থেকেই, একটু আগে থেকেই আমি নাজিরহাট 4 নম্বর ওয়ার্ড চট্টগ্রাম খাগড়াছড়ি রোডের যে জায়গা ছিল, ওই জায়গা থেকে আমি কয়েকবার লাইভে যুক্ত হয়েছি। আপনারা দেখেন অবস্থা খুবই ভয়াবহ। এই ঘরটা নিয়ে গেছেন। এই আমি যদি একটু দেখাই আপনাদেরকে,
এটা হচ্ছে ফটিকছড়ি হাটহাজারীর মধ্যে সবচেয়ে বড় একটা নদী, হালদা নদী। এটা কিছু অংশ ফটিকছড়ি, কিছু অংশ হাটহাজারীর মধ্য দিয়ে গিয়েছে। এই হালদা নদী বিশাল একটি নদী। আপনারা সামনে যে লাইট জ্বলতেছে, যে জায়গাটা দেখতেছেন, সেটা হচ্ছে যে আমাদের নতুন ব্রিজ নামক ওই ব্রিজটি। এটার পশ্চিম পাশে হালদা নদী, পূর্ব পশ্চিম যেহেতু নদীটি, উত্তর দক্ষিণ ব্রিজটি। এখানে এই জায়গাটা, যে জায়গাটায় আমি দাঁড়িয়ে কথা বলছি, হালদার পার, এই জায়গাটা হচ্ছে যে হাটহাজারী উপজেলার 1 নং ইউনিয়ন ফরহাদাবাদের 1 নং ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে এই জায়গাটা, এই স্থানটা। এখানে আমরা কোনো কিছুই করার নেই, শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো কিছু আমাদের করার নেই। তো যারা আমার লাইভটি দেখতেছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বেশি করে, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা বেশি করে আমাদের ফটিকছড়ি এবং হাটহাজারী মানুষের জন্য বেশি করে দোয়া করবেন। খুব ভয়াবহ অবস্থা এই ফটিকছড়ি হাটহাজারীতে। আপনারা জানেন, আমরা গতকালকে থেকে আমরা আমাদের কালবার্তা ফেসবুক পেজ এবং হাবিব মিডিয়ার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি ফটিকছড়িতে আপনার সুন্দরপুর ইউনিয়ন, হারবলছড়ি ইউনিয়ন এবং বুসপুর, নারায়ণহাট, দাঁতমারা সহ 4-5টা ইউনিয়ন বন্যার পানিতে তলিয়ে গেছে। এখানে অনেক কষ্টের মধ্যে আমাকে সন্ধ্যার সময় নারায়ণহাটের একটা জায়গা সন্দীপ পাড়া, এই জায়গা থেকে আমাকে একজন ফোন করে বলছে এই সন্দীপ পাড়ার মধ্যে এত বেশি পানি, যেখানে মানুষ মারা যাচ্ছে, সেরকম একটা পরিস্থিতি বলছে আমাকে বলছে এখানে কোনো সহযোগিতা যাচ্ছে না। আমি আশা করব ফটিকছড়ি যারা প্রশাসক আছে, সেনাবাহিনী বলেন, ইউনি মহোদয় বলেন, যারা নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা ফটিকছড়ির যেই সমস্ত জায়গাগুলো, দুর্গম জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোই আপনারা খবর নিয়ে এখানে দ্রুত আপনারা সহযোগিতা করুন। এখানে সহযোগিতা করার খুবই দরকার। আপনি যদি একটু বলতেন, এটা কয়টার সময় ভাঙছে? আসসালামু আলাইকুম। প্রচন্ড, প্রায় কুম্পারপালা রশিদাপুকুর এলাকায় এখানে আমাদের গাড়ি সহ বেজে গেছে, যে গাড়ি আরো বেশি পানিতে বাঁচত না। এখানে আসলে প্রচন্ড পানি। এখানে আমি এই মুহূর্তে রশিদাপুকুর এলাকায়, আমরা সামনে যাচ্ছি কুম্ভর পার এলাকায় যাচ্ছি। এখানে অবস্থা ভয়াবহ, যেগুলো আমরা সন্ধ্যার সময় দেখছি তার থেকে বেশি ভয়াবহ। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, একটু আইলাম যাবি, পানি গাড়ি না চলে, সামনে যাবে। দর্শক, আসলে এইখানে আমি সন্ধ্যার আগেও এখানে অনেক লাইভ করেছি। এখন এই জায়গাটা থেকে আমি সন্ধ্যার আগেও লাইভে যুক্ত করেছিলাম। এই জায়গাটা আপনারা দেখেন, প্রচুর পানি। এখানে অনেকের ঘর বাড়ি একদম ঘরের ভিতরে এক হাঁটু এক কোমর পানি। আপনারা দেখেন এই জায়গাটা প্রচুর পানি। আপনারা খেয়াল করুন, লাইভটি একটু শেয়ার করে দিন। এই এলাকার মানুষ যারা প্রবাস আছে তারা দেখার জন্য কি পরিমাণ। এটা বিশ্ব রোডের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। অবস্থা এখানে আগের থেকে 100 গুণ বেশি পানি। আমি আসলে বিভ্রান্তি কোনো তথ্য দিচ্ছি না, ফজরের আযান দিচ্ছে, এখানে অনেক বেশি পানি। আসলে আমরা আপনারা দোয়া করেন, প্রচুর পানি। এই পানি আল্লাহ দেখেন, আপনারা দেখেন যেন কক্সবাজারে আসছি, এখানে অবস্থা খুব খারাপ অবস্থা। আমি জানি না এখানে এই রাস্তার পূর্ব পাশের এই মানুষগুলো কী অবস্থাতে আছে আমি জানি না। এখানে একটা নৌকা যাচ্ছে, রেস্কিউ টিমে একটা নৌকা যাচ্ছে। এই নৌকা যাচ্ছে, কোথায় যাচ্ছে সেটা জানি না। নৌকার গাড়িটা সহ এখানে দাঁড়া করে ফেলতে হয়েছে। প্রচণ্ড পানির স্রোত। আমরা বেশি করে দোয়া করি। আসলে আমি নিজেও পড়ে যাচ্ছি, এত বেশি পানির প্রেশার, এত বেশি। এই সামনে রাস্তার পশ্চিম পাশে এলাকাগুলো একদম ডুবে গেছে। ঘরের যে দেওয়ালগুলো আছে, দেওয়ালগুলো আপনারা দেখেন, দেওয়ালগুলো দেখেন, একটা 7 ফুটের টিনের কতটুকু পর্যন্ত পানি উঠছে দেখেন।
অবস্থা খুব খারাপ, দোয়া করেন। আমি আসলেই এই অসুস্থ মানুষ, তারপরও থেকে গেছি, মন মানতেছে না, এখান থেকে যাইতে ইচ্ছে করতেছে না। এই পরিস্থিতিগুলো কি, আমি এখান থেকে লাইভ করছিলাম সন্ধ্যার আগে। এটা মনে হচ্ছে যে একটা নদী, এই আপনারা দেখেন, এটা মনে হচ্ছে যে একটা নদী, এই জায়গাটা একটা মনে হচ্ছে নদী। কত কি পরিমাণ পানি আপনারা দেখেন, কি পরিমাণ পানি। আমি সন্ধ্যার আগে যে এখান থেকে লাইভ করছি, এখানে কিন্তু সুন্দরপুর, চট্টগ্রাম ফটিকছড়ির মধ্যে সুন্দরপুর খুব বেশি ঝুঁকিপূর্ণর মধ্যে আছে, খুব বেশি খারাপ অবস্থার মধ্যে আছে। ভিডিওটি লাইভটি শেয়ার করে দিন, সবাই শেয়ার করে দিন, নৈতিক দায়িত্ব থেকে লাইভটি শেয়ার করে দিন। শেয়ার করার উদ্দেশ্য। দর্শক আসসালামু আলাইকুম, কালবার্তা ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি হাটহাজারী এবং ফটিকছড়ির মধ্যখানে যে হালদা নদী আছে, নতুন ব্রিজ আছে, এই নতুন ব্রিজের দক্ষিণ পার থেকে আমি আপনাদেরকে লাইভে যুক্ত করেছি। আমি ফটিকছড়ি এবং হাটহাজারী সহ সমগ্র বাংলাদেশের মানুষকে, প্রবাসের যারা আছে অবস্থান করতেছে, সবার প্রতি অনুরোধ, আমাদের ফটিকছড়ি হাটহাজারীর অবস্থা খুবই ভয়াবহ। আমি এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখতেছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই অঞ্চলের আশেপাশে যারা আছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই মুহূর্তে এই নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। কেননা এখানে হালদা নদীর এই দক্ষিণ পার, যেহেতু পূর্ব পশ্চিম এই নদী, দক্ষিণ পারে যে পার্টি আছে, এই পারে যেই পার্টি আছে রাস্তা, এটা হচ্ছে হালদা নদীর পার দিয়ে গেছে। হালদা নদীর হালদা নদীর দক্ষিণ পার গেছে যে রাস্তাটি নতুন ব্রিজ সহ হাটহাজারী ফটিকছড়ির দিকে সংযোগ হয়েছেন, এই রাস্তাটি হালদা নদীর পাড়েই অবস্থিত। এই রাস্তাটি কিন্তু মূলত এই হালদা নদীর পানির স্রোতে এই রাস্তাটি ভেঙে গিয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। যারা লাইভটি দেখতেছেন, আমার বয়স ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার লাইভটি দেখতেছেন এটা একটু শেয়ার করে দিবেন। একটু শেয়ার করার জন্য অনুরোধ করছি, এই জন্য যে এই যে হাটহাজারী ফটিকছড়ির মধ্যে যারা এখানে সমস্যার মধ্যে আছে, এই সমস্যার সহযোগীর জন্য এই লাইভটি সবার দেখা উচিত। ধন্যবাদ। যারা আপনারা দেখেন আসলে কি পরিস্থিতি, কি অবস্থা এই হালদা নদীর দক্ষিণ পারে, এটা একদম ভেঙে ঘর সহ সবকিছু নিয়ে গেছে এই হালদা নদীর পানির স্রোত। আমি আসলে ওদিকে খুব রিস্কের মধ্যে, আমি ওই পারে আছি না যেদিকে ভেঙে গেছে। এখানে দেখেন, এটা একটা ঘর ছিল। সকাল 8টা, সন্ধ্যার পরে 8টার সময়, 7:30 8টার সময়ও এই জায়গাগুলো ভালো ছিল, নীরব ছিল, মানুষ চলাচল করছিল, কোনো ঝুঁকি ছিল না। এই মুহূর্তে যখন 8টার সময়, 8টার পরবর্তী সময়ে এই জায়গাটা একদম এই পানির প্রেসারে, পানির স্রোতে রাস্তাটা ভেঙে একদম এই পানি, এখানে আমি যেটা যারা স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের থেকে আমি যেটা জানতে পারলাম, তারা বললো এখানে 300-র উপরে ফ্যামিলি আছে। এই ফ্যামিলিগুলো আসলে সবাই পানিবন্দী হয়ে গেছে অলরেডি। এখানে অনেক ফ্যামিলিকে নির্দিষ্ট নিরাপদ স্থানে নিয়ে গেছে বলে আমি যে খবরটা পেয়েছি। যাই হোক, আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি কালবার্তা ফেসবুক পেজে। আপনারা কে থেকে দেখতেছেন লাইভটি কমেন্ট করবেন অবশ্যই, লাইভটি লম্বা করবো না। অলরেডি এর আগে একটা লাইভ আমি আমার হাবিব মিডিয়া ফেসবুক পেজ থেকে করেছি। আমি আরেকটু যদি দেখাই আপনাদেরকে, আমি আসলে সন্ধ্যার আগে থেকেই আমি বিভিন্ন ফটিকছড়ি, নাজিরহাটের বিভিন্ন অঞ্চল থেকে আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি। বিশেষ করে সন্ধ্যার আগে থেকেই, একটু আগে থেকেই আমি নাজিরহাট 4 নম্বর ওয়ার্ড, চট্টগ্রাম খাগড়াছড়ি রোডের যে জায়গা ছিল, ওই জায়গা থেকে আমি কয়েকবার লাইভে যুক্ত হয়েছি। আপনারা দেখেন অবস্থা খুবই ভয়াবহ, এই ঘরটা নিয়ে গেছেন। এই আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে ফটিকছড়ি হাটহাজারীর মধ্যে সবচেয়ে বড় একটা নদী, হালদা নদী। এটা কিছু অংশ ফটিকছড়ি, কিছু অংশ হাটহাজারীর মধ্য দিয়ে গিয়েছে। এই হালদা নদী বিশাল একটি নদী। আপনারা সামনে যে লাইট জ্বলতেছে, যে জায়গাটা দেখতেছেন, সেটা হচ্ছে যে আমাদের নতুন ব্রিজ নামক ওই ব্রিজটি। এটার পশ্চিম পাশে হালদা নদী, পূর্ব পশ্চিম যেহেতু নদীটি,
উত্তর দক্ষিণ ব্রিজটি। এখানে এই জায়গাটা, যে জায়গাটায় আমি দাঁড়িয়ে কথা বলছি, হালদার পার্ক, এই জায়গাটা হচ্ছে যে হাটহাজারী উপজেলার ১ নং ইউনিয়ন ফরহাদাবাদের ১ নং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এই জায়গাটা, এই স্থানটা। এখানে আমরা কোনো কিছুই করার নেই, শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো কিছু আমাদের করার নেই। তো যারা আমার লাইভটি দেখতেছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বেশি করে, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা বেশি করে আমাদের ফটিকছড়ি এবং হাটহাজারী মানুষের জন্য বেশি করে দোয়া করবেন। খুব ভয়াবহ অবস্থা এই ফটিকছড়ি হাটহাজারীতে। আপনারা জানেন আমরা গতকালকে থেকে আমরা আমাদের কালবার্তা ফেসবুক পেজ এবং হাবিব মিডিয়ার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি ফটিকছড়িতে আপনার সুন্দরপুর ইউনিয়ন, হারবলছড়ি ইউনিয়ন এবং বুসপুর, নারায়ণহাট, দাঁতমারা সহ ৪-৫টা ইউনিয়ন বন্যার পানিতে তলিয়ে গেছে। এখানে অনেক কষ্টের মধ্যে আমাকে সন্ধ্যার সময় নারায়ণহাটের একটা জায়গা সন্দীপপাড়া, এই জায়গা থেকে আমাকে একজন ফোন করে বলছে এই সন্দীপপাড়ার মধ্যে এত বেশি পানি, যেখানে মানুষ মারা যাচ্ছে, সেরকম একটা পরিস্থিতি বলছে আমাকে বলছে এখানে কোনো সহযোগিতা যাচ্ছে না। আমি আশা করব ফটিকছড়ি যারা দর্শক, আসসালামু আলাইকুম। কালবার্তা ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি হাটহাজারী এবং ফটিকছড়ির মধ্যখানে যে হালদা নদী আছে, নতুন ব্রিজ আছে, এই নতুন ব্রিজের পশ্চিম দক্ষিণ পার থেকে আমি আপনাদেরকে লাইভে যুক্ত করেছি। আমি ফটিকছড়ি এবং হাটহাজারী সহ সমগ্র বাংলাদেশের মানুষকে, প্রবাসের যারা আছে অবস্থান করতেছে, সবার প্রতি অনুরোধ, আমাদের ফটিকছড়ি হাটহাজারীর অবস্থা খুবই ভয়াবহ। আমি এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখতেছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই অঞ্চলের আশেপাশে যারা আছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই মুহূর্তে এই নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। কেননা এখানে হালদা নদীর এই দক্ষিণ পার, যেহেতু পূর্ব পশ্চিম এই নদী, দক্ষিণ পারে যে পার্টি আছে, এই পারে যেই পার্টি আছে রাস্তা, আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এটা হচ্ছে হালদা নদীর পার দিয়ে গেছে হালদা নদীর হালদা নদীর দক্ষিণ পার গেছে যে রাস্তাটি নতুন ব্রিজ সহ হাটহাজারী ফটিকছড়ির দিকে সংযোগ হয়েছেন, এই রাস্তাটি হালদা নদীর পাড়েই অবস্থিত। এই রাস্তাটি কিন্তু মূলত এই হালদা নদীর পানির স্রোতে এই রাস্তাটি ভেঙে গিয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। যারা লাইভটি দেখতেছেন, আমার বয়স ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার লাইভটি দেখতেছেন এটা একটু শেয়ার করে দিবেন। একটু শেয়ার করার জন্য অনুরোধ করছি, এই জন্য যে এই যে হাটহাজারী ফটিকছড়ির মধ্যে যারা এখানে সমস্যার মধ্যে আছে, এই সমস্যা সহযোগীর জন্য এই লাইভটি সবার দেখা উচিত। ধন্যবাদ। যারা আপনারা দেখেন আসলে কি পরিস্থিতি, কি অবস্থা এই হালদা নদীর দক্ষিণ পারে, এটা একদম ভেঙে ঘর সহ সবকিছু নিয়ে গেছে এই হালদা নদীর পানির স্রোত। আমি আসলে ওদিকে খুব রিস্কের মধ্যে, আমি ওই পারে আছি না যেদিকে ভেঙে গেছে। এখানে দেখেন, এটা একটা ঘর ছিল, সকাল 8টা সন্ধ্যার পরে 8টার সময়, 7:30 8টার সময়ও এই জায়গাগুলো ভালো ছিল, নীরব ছিল, মানুষ চলাচল করছিল, কোনো ঝুঁকি ছিল না। এই মুহূর্তে যখন 8টার সময়, 8টার পরবর্তী সময়ে এই জায়গাটা একদম এই পানির প্রেসারে, পানির স্রোতে রাস্তাটা ভেঙে একদম এই পানি, এখানে আমি যেটা যারা স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের থেকে আমি যেটা জানতে পারলাম, তারা বলল এখানে 300-র উপরে ফ্যামিলি আছে। এই ফ্যামিলিগুলো আসলে সবাই পানিবন্দী হয়ে গেছে অলরেডি। এখানে অনেক ফ্যামিলিকে নির্দিষ্ট নিরাপদ স্থানে নিয়ে গেছে বলে আমি যে খবরটা পেয়েছি। যাই হোক, আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি কালবার্তা ফেসবুক পেজে। আপনারা কে থেকে দেখতেছেন লাইভটি কমেন্ট করবেন অবশ্যই। লাইভটি লম্বা করবো না, অলরেডি এর আগে একটা লাইভ আমি আমার হাবিব মিডিয়া ফেসবুক পেজ থেকে করেছি। আমি আরেকটু যদি দেখাই আপনাদেরকে, আমি আসলে সন্ধ্যার আগে থেকেই আমি বিভিন্ন ফটিকছড়ি, নাজিরহাটের বিভিন্ন অঞ্চল থেকে আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি।
বিশেষ করে সন্ধ্যার আগে থেকেই একটু আগে থেকেই আমি নাজিরহাট 4 নম্বর ওয়ার্ড খাগড়াছড়ি চট্টগ্রাম খাগড়াছড়ি রোডের যে জায়গা ছিল ওই জায়গা থেকে আমি কয়েকবার লাইভে যুক্ত হয়েছি। আপনারা দেখেন অবস্থা খুবই ভয়াবহ। এই ঘরটা নিয়ে গেছেন। এই আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে ফটিকছড়ি হাটাদারির মধ্যে সবচেয়ে বড় একটা নদী, হালদা নদী। এটা কিছু অংশ ফটিকছড়ি, কিছু অংশ হাটাদারির মধ্য দিয়ে গিয়েছে। এই হালদা নদী বিশাল একটি নদী। আপনারা সামনে যে লাইট জ্বলতেছে, যে জায়গাটা দেখতেছেন, সেটা হচ্ছে যে আমাদের নতুন ব্রিজ নামক ওই ব্রিজটি। এটার পশ্চিম পাশে হালদা নদী, পূর্ব পশ্চিম যেহেতু নদীটি, উত্তর দক্ষিণ ব্রিজটি। এখানে এই জায়গাটা, যে জায়গাটায় আমি দাঁড়িয়ে কথা বলছি, হালদার পার, এই জায়গাটা হচ্ছে যে হাটহাজারী উপজেলার 1 নং ইউনিয়ন ফরহাদাবাদের 1 নং ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে এই জায়গাটা, এই স্থানটা। এখানে আমরা কোনো কিছুই করার নেই, শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো কিছু আমাদের করার নেই। তো যারা আমার লাইভটি দেখতেছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বেশি করে, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা বেশি করে আমাদের ফটিকছড়ি এবং হাটাজারি মানুষের জন্য বেশি করে দোয়া করবেন। খুব ভয়াবহ অবস্থা এই ফটিকছড়ি হাটাজারিতে। আপনারা জানেন আমরা গতকালকে থেকে আমরা আমাদের কালবার্তা ফেসবুক পেজ এবং হাবিব মিডিয়ার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি ফটিকছড়িতে আপনার সুন্দরপুর ইউনিয়ন, হারবলছড়ি ইউনিয়ন এবং গুসপুর, নারায়ণহাট, দাঁতমারা সহ 4-5টা ইউনিয়ন বন্যার পানিতে তলিয়ে গেছে। এখানে অনেক কষ্টের মধ্যে আমাকে সন্ধ্যার সময় নারায়ণহাটের একটা জায়গা সন্দীপ পাড়া, এই জায়গা থেকে আমাকে একজন ফোন করে বলছে এই সন্দীপ পাড়ার মধ্যে এত বেশি পানি, যেখানে মানুষ মারা যাচ্ছে, সেরকম একটা পরিস্থিতি বলছে আমাকে বলছে এখানে কোনো সহযোগিতা যাচ্ছে না। আমি আশা করব ফটিকছড়ি যারা প্রশাসক আছে, সেনাবাহিনী বলেন, ইউনি মহোদয় বলেন, যারা নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা ফটিকছড়ির যেই সমস্ত জায়গাগুলো, দুর্গম জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোই আপনারা খবর নিয়ে এখানে দ্রুত আপনারা সহযোগিতা করুন। এখানে স্থানীয় জনপ্রতিনিধি কেউ আসে নাই, প্রশাসনের কেউ আসে নাই। এখানে তাদের অভিযোগ হচ্ছে, মনক্ষুণ্ণ হচ্ছে, সেটা কোনো প্রশাসনের কেউ আসে নাই। এদের ঘর বাড়ি সবকিছু নিয়ে যাচ্ছে। প্রায় 300-র উপরে ফ্যামিলি এখানে ফানিবন্দি এই জায়গাটাতে। তো আমি আশা রাখবো যারা ভিডিওটি দেখতেছেন, এটা সবাই দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত স্থানীয় প্রশাসন সহ এই জায়গাটা দ্রুত ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এখানে যারা বন্যা দুর্গত আছে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য আমি সবার প্রতি অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালবার্তা ফেসবুক পেজের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম। কালবার্তা ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি হাটহাজারী এবং ফটিকছড়ির মধ্যখানে যে হালদা নদী আছে, নতুন ব্রিজ আছে, এই নতুন ব্রিজের দক্ষিণ পার থেকে আমি আপনাদেরকে লাইভে যুক্ত করেছি। আমি ফটিকছড়ি এবং হাটহাজারী সহ সমগ্র বাংলাদেশের মানুষকে, প্রবাসের যারা আছে অবস্থান করতেছে, সবার প্রতি অনুরোধ, আমাদের ফটিকছড়ি হাটহাজারীর অবস্থা খুবই ভয়াবহ। আমি এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখতেছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই অঞ্চলের আশেপাশে যারা আছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই মুহূর্তে এই নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। কেননা এখানে হালদা নদীর এই দক্ষিণ পার, যেহেতু পূর্ব পশ্চিম এই নদী, দক্ষিণ পারে যে পার্টি আছে, এই পারে যে পার্টি আছে রাস্তা, আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এটা হচ্ছে হালদা নদীর পার দিয়ে গেছে। হালদা নদীর হালদা নদীর
হালদা নদীর দক্ষিণ পার ঘেঁষে যে রাস্তাটি নতুন ব্রিজ সহ হাটাজারি ফটিকছড়ির দিকে সংযোগ হয়েছেন, এই রাস্তাটি হালদা নদীর পাড়েই অবস্থিত। এই রাস্তাটি কিন্তু মূলত এই হালদা নদীর পানির স্রোতে এই রাস্তাটি ভেঙে গিয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। যারা লাইভটি দেখতেছেন আমার বয়স ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার লাইভটি দেখতেছেন এটা একটু শেয়ার করে দিবেন। একটু শেয়ার করার জন্য অনুরোধ করছি, এই জন্য যে এই যে হাটাজারি ফটিকছড়ির মধ্যে যারা এখানে সমস্যার মধ্যে আছে, এই সমস্যার সহযোগীর জন্য এই লাইভটি সবার দেখা উচিত। ধন্যবাদ। যারা আপনারা দেখেন আসলে কি পরিস্থিতি, কি অবস্থা এই হালদা নদীর দক্ষিণ পারে, এটা একদম ভেঙে ঘর সহ সবকিছু নিয়ে গেছে এই হালদা নদীর পানির স্রোত। আমি আসলে ওদিকে খুব রিস্কের মধ্যে, আমি ওই পারে আছি না যেদিকে ভেঙে গেছে। এখানে দেখেন এটা একটা ঘর ছিল, সকাল 8টা সন্ধ্যার পরে 8টার সময়, 7:30 8টার সময়ও এই জায়গাগুলো ভালো ছিল, নীরব ছিল, মানুষ চলাচল করছিল, কোনো ঝুঁকি ছিল না। এই মুহূর্তে যখন 8টার সময়, 8টার পরবর্তী সময়ে এই জায়গাটা একদম এই পানির প্রেসারে, পানির স্রোতে রাস্তাটা ভেঙে একদম এই পানি, এখানে আমি যেটা যারা স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের থেকে আমি যেটা জানতে পারলাম, তারা বললো এখানে 300-র উপরে ফ্যামিলি আছে। এই ফ্যামিলিগুলো আসলে সবাই পানিবন্দী হয়ে গেছে অলরেডি। এখানে অনেক ফ্যামিলিকে নির্দিষ্ট নিরাপদ স্থানে নিয়ে গেছে বলে আমি যে খবরটা পেয়েছি। যাই হোক, আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি কাল বার্তা ফেসবুক পেজে। আপনারা কে থেকে দেখতেছেন লাইভটি কমেন্ট করবেন অবশ্যই। লাইভটি লম্বা করবো না, অলরেডি এর আগে একটা লাইভ আমি আমার হাবিব মিডিয়া ফেসবুক পেজ থেকে করেছি। আমি আরেকটু যদি দেখাই আপনাদেরকে, আমি আসলে সন্ধ্যার আগে থেকেই আমি বিভিন্ন ফটিকছড়ি, নাজিরহাটের বিভিন্ন অঞ্চল থেকে আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি। বিশেষ করে সন্ধ্যার আগে থেকেই, একটু আগে থেকেই আমি নাজিরহাট 4 নম্বর ওয়ার্ড খাগড়াছড়ি, চট্টগ্রাম খাগড়াছড়ি রোডের যে জায়গা ছিল ওই জায়গা থেকে আমি কয়েকবার লাইভে যুক্ত হয়েছি। আপনারা দেখেন অবস্থা খুবই ভয়াবহ, এই ঘরটা নিয়ে গেছেন। এই আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে ফটিকছড়ি হাটাজারির মধ্যে সবচেয়ে বড় একটা নদী হালদা নদী। এটা কিছু অংশ ফটিকছড়ি, কিছু অংশ হাটাজারির মধ্য দিয়ে গিয়েছে। এই হালদা নদী বিশাল একটি নদী। আপনারা সামনে যে লাইট জ্বলতেছে, যে জায়গাটা দেখতেছেন, সেটা হচ্ছে যে আমাদের নতুন ব্রিজ নামক ওই ব্রিজটি। এটার পশ্চিম পাশে হালদা নদী, পূর্ব পশ্চিম যেহেতু নদীটি, উত্তর দক্ষিণ ব্রিজটি। এখানে এই জায়গাটা, যে জায়গাটায় আমি দাঁড়িয়ে কথা বলছি হালদার পার, এই জায়গাটা হচ্ছে যে হাটহাজারী উপজেলার 1 নং ইউনিয়ন ফরহাদাবাদের 1 নং ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে এই জায়গাটা, এই স্থানটা। এখানে আমরা কোনো কিছুই করার নেই, শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো কিছু আমাদের করার নেই। তো যারা আমার লাইভটি দেখতেছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বেশি করে, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা বেশি করে আমাদের ফটিকছড়ি এবং হাটাজারি মানুষের জন্য বেশি করে দোয়া করবেন। খুব ভয়াবহ অবস্থা এই ফটিকছড়ি হাটাজারিতে। আপনারা জানেন আমরা গতকালকে থেকে আমরা আমাদের কালবার্তা ফেসবুক পেজ এবং হাবিব মিডিয়ার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি ফটিকছড়িতে আপনার সুন্দরপুর ইউনিয়ন, হারবলছড়ি ইউনিয়ন এবং বুসপুর, নারায়ণহাট, দাঁতমারা সহ 4-5টা ইউনিয়ন বন্যার পানিতে তলিয়ে গেছে। এখানে অনেক কষ্টের মধ্যে আমাকে সন্ধ্যার সময় নারায়ণহাটের একটা জায়গা সন্দীপপাড়া, এই জায়গা থেকে আমাকে একজন ফোন করে বলছে এই সন্দীপপাড়ার মধ্যে এত বেশি পানি, যেখানে মানুষ মারা যাচ্ছে, সেরকম একটা পরিস্থিতি বলছে আমাকে বলছে এখানে কোনো সহযোগিতা যাচ্ছে না। আমি আশা করব ফটিকছড়ি যারা প্রশাসক আছে, সেনাবাহিনী বলেন, ইউনি মহোদয় বলেন, যারা নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা ফটিকছড়ির যেই সমস্ত জায়গাগুলো, দুর্গম জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোই আপনারা খবর নিয়ে এখানে দ্রুত আপনারা কি সহযোগিতা করুন। এখানে সহযোগিতা করার খুবই দরকার। আপনি যদি একটু বলতেন, এটা কয়টার সময় ভাঙছে?
আসসালামু আলাইকুম ভাই, আমাদের আটটা জনপ্রতিনিধি আছে, মেম্বার, চেয়ারম্যান। এই পার্কিং এ পানি ঢোকার পরবর্তী এখানে কোনো প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি কেউ আসে নাই, প্রশাসনের কেউ আসে নাই। এখানে তাদের অভিযোগ হচ্ছে, মনক্ষুণ্ণ হচ্ছে, সেটা কোনো প্রশাসনের কেউ আসে নাই। এদের ঘর বাড়ি সবকিছু নিয়ে যাচ্ছে। প্রায় 300-র উপরে ফ্যামিলি এখানে পানিবন্দী এই জায়গাটাতে। তো আমি আশা রাখবো যারা ভিডিওটি দেখতেছেন, এটা সবাই দৃষ্টি আকর্ষণ করছি, যেন এই দ্রুত স্থানীয় প্রশাসন সহ এই জায়গাটা দ্রুত ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এখানে যারা বন্যা দুর্গত আছে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য আমি সবার প্রতি অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালবার্তা ফেসবুক পেজের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আবারও লাইভে যুক্ত হয়েছি কুম্বরপাড়া এলাকায়, ফারভেজ আমি দেখো কুম্বরপাড়া এলাকায়, রশিদাপুকুর কুম্বরপাড়া এলাকায় প্রচণ্ড পানি, এখানে প্রচণ্ড, প্রায় কুম্বরপাড়া রশিদাপুকুর এলাকায় এখানে আমাদের গাড়ি সহ বেজে গেছে, যে গাড়ি আরও বেশি পানিতেও বাঁচত না। এখানে আসলে প্রচণ্ড পানি। এখানে আমি এই মুহূর্তে রশিদাপুকুর এলাকায়, আমরা সামনে যাচ্ছি কুম্বরপাড় এলাকায় যাচ্ছি। এখানে অবস্থা ভয়াবহ, যেগুলো আমরা সন্ধ্যার সময় দেখছি তার থেকে বেশি ভয়াবহ। সামনে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, একটু আমি আইলাম যাবি, গাড়ি না চলে, সামনে যাবে। দর্শক, আসলে এইখানে আমি সন্ধ্যার আগেও এখানে অনেক লাইভ করেছি। এখন এই জায়গাটা থেকে আমি সন্ধ্যার আগেও লাইভে যুক্ত করেছিলাম। এই জায়গাটা আপনারা দেখেন, প্রচুর পানি। এখানে অনেকের ঘর বাড়ি একদম ঘরের ভিতরে এক হাঁটু এক কোমর পানি। আপনারা দেখেন এই জায়গাটা প্রচুর পানি। আপনারা খেয়াল করেন, লাইভটি একটু শেয়ার করে দিন। এই এলাকার মানুষ যারা প্রবাস আছে তারা দেখার জন্য কী পরিমাণ। এটা বিশ্ব রোডের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। অবস্থা এখানে আগের থেকে 100 গুণ বেশি পানি। আমি আসলে বিভ্রান্তি কোনো তথ্য দিচ্ছি না, ফজরের আযান দিচ্ছে, এখানে অনেক বেশি পানি। আসলে আমরা আপনারা দোয়া করেন। প্রচুর পানি, এই পানি এখানে আল্লাহ দেখেন, আপনারা দেখেন যেন কক্সবাজারে আসছি। এখানে অবস্থা খুব খারাপ অবস্থা। আমি জানি না এখানে এই রাস্তার পূর্ব পাশের এই মানুষগুলো কী অবস্থাতে আছে আমি জানি না। এখানে একটা নৌকা যাচ্ছে, রেস্কিউ টিমে একটা নৌকা যাচ্ছে। এই নৌকা যাচ্ছে, কোথায় যাচ্ছে সেটা জানি না। নৌকার গাড়িটা সহ এখানে দাঁড়া করে ফেলতে হয়েছে। প্রচণ্ড পানির স্রোত। আমরা বেশি করে দোয়া করি। আসলে আমি নিজেও পড়ে যাচ্ছি, এত বেশি পানির প্রেশার, এত বেশি। এই সামনে রাস্তার পশ্চিম পাশে এলাকাগুলো একদম ডুবে গেছে। ঘরের যে দেওয়ালগুলো আছে, দেওয়ালগুলো আপনারা দেখেন, এগুলো দেখেন, দেওয়ালগুলো দেখেন, একটা 7 ফুটের টিনের কতটুকু পর্যন্ত পানি উঠছে দেখেন। অবস্থা খুব খারাপ, দোয়া করেন। আমি আসলেই অসুস্থ মানুষ, তারপরও থেকে গেছি, মন মানতেছে না, এখান থেকে যাইতে ইচ্ছে করতেছে না। এই পরিস্থিতিগুলো কি, আমি এখান থেকে লাইভ করছিলাম সন্ধ্যার আগে। এটা মনে হচ্ছে যে একটা নদী। আপনারা দেখেন, এটা মনে হচ্ছে যে একটা নদী। এই জায়গাটা একটা মনে হচ্ছে নদী। কি পরিমাণ পানি আপনারা দেখেন, কি পরিমাণ পানি। আমি সন্ধ্যার আগে যে এখান থেকে লাইভ করছি, এখানে কিন্তু যে হালদা নদী আছে, নতুন ব্রিজ আছে, এই নতুন ব্রিজের দক্ষিণ পার থেকে আমি আপনাদেরকে লাইভে যুক্ত করেছি। আমি ফটিকছড়ি এবং হাটাদারি সহ সমগ্র বাংলাদেশের মানুষকে, প্রবাসের যারা আছে অবস্থান করতেছে, সবার প্রতি অনুরোধ, আমাদের ফটিকছড়ি হাটাদারির অবস্থা খুবই ভয়াবহ। আমি এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখতেছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই অঞ্চলের আশেপাশে যারা আছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই মুহূর্তে এই
নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। কেননা এখানে হালদা নদীর এই দক্ষিণ পার, যেহেতু পূর্ব পশ্চিম এই নদী, দক্ষিণ পারে যে পার্টি আছে, এই পারে যেই পার্টি আছে রাস্তা, আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এটা হচ্ছে যে হালদা নদীর পার দিয়ে গেছে হালদা নদীর হালদা নদীর দক্ষিণ পার ঘেঁষে যে রাস্তাটি নতুন ব্রিজ সহ হাটাজারি ফটিকছড়ির দিকে সংযোগ হয়েছেন, এই রাস্তাটি হালদা নদীর পাড়েই অবস্থিত। এই রাস্তাটি কিন্তু মূলত এই হালদা নদীর পানির স্রোতে এই রাস্তাটি ভেঙে গিয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। যারা লাইভটি দেখতেছেন আমার বয়স ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার লাইভটি দেখতেছেন এটা একটু শেয়ার করে দিবেন। একটু শেয়ার করার জন্য অনুরোধ করছি, এই জন্য যে এই যে হাটাজারি ফটিকছড়ির মধ্যে যারা এখানে সমস্যার মধ্যে আছে, এই সমস্যার সহযোগীর জন্য এই লাইভটি সবার দেখা উচিত। ধন্যবাদ। যারা আপনারা দেখেন আসলে কি পরিস্থিতি, কি অবস্থা এই হালদা নদীর দক্ষিণ পারে, এটা একদম ভেঙে ঘর সহ সবকিছু নিয়ে গেছে এই হালদা নদীর পানির স্রোত। আমি আসলে ওদিকে খুব রিক্সের মধ্যে, আমি ওই পারে আছি না যেদিকে ভেঙে গেছে। এখানে দেখেন এটা একটা ঘর ছিল, সকাল 8টা সন্ধ্যার পরে 8টার সময়, 7:30 8টার সময়ও এই জায়গাগুলো ভালো ছিল, নীরব ছিল, মানুষ চলাচল করছিল, কোনো ঝুঁকি ছিল না। এই মুহূর্তে যখন 8টার সময়, 8টার পরবর্তী সময়ে এই জায়গাটা একদম এই পানির প্রেসারে, পানির স্রোতে রাস্তাটা ভেঙে একদম এই পানি, এখানে আমি যেটা যারা স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের থেকে আমি যেটা জানতে পারলাম, তারা বললো এখানে 300-র উপরে ফ্যামিলি আছে। এই ফ্যামিলিগুলো আসলে সবাই পানিবন্দী হয়ে গেছে অলরেডি। এখানে অনেক ফ্যামিলিকে নির্দিষ্ট নিরাপদ স্থানে নিয়ে গেছে বলে আমি যে খবরটা পেয়েছি। যাই হোক, আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি কাল বার্তা ফেসবুক পেজে। আপনারা কে থেকে দেখতেছেন লাইভটি কমেন্ট করবেন অবশ্যই। লাইভটি লম্বা করবো না, অলরেডি এর আগে একটা লাইভ আমি আমার হাবিব মিডিয়া ফেসবুক পেজ থেকে করেছি। আমি আরেকটু যদি দেখাই আপনাদেরকে, আমি আসলে সন্ধ্যার আগে থেকেই আমি বিভিন্ন ফটিকছড়ি, নাজিরহাটের বিভিন্ন অঞ্চল থেকে আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি। বিশেষ করে সন্ধ্যার আগে থেকেই, একটু আগে থেকেই আমি নাজিরহাট 4 নম্বর ওয়ার্ড খাগড়াছড়ি, চট্টগ্রাম খাগড়াছড়ি রোডের যে জায়গা ছিল ওই জায়গা থেকে আমি কয়েকবার লাইভে যুক্ত হয়েছি। আপনারা দেখেন অবস্থা খুবই ভয়াবহ, এই ঘরটা নিয়ে গেছেন। এই আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে ফটিকছড়ি হাটাজারির মধ্যে সবচেয়ে বড় একটা নদী হালদা নদী। এটা কিছু অংশ ফটিকছড়ি, কিছু অংশ হাটাজারির মধ্য দিয়ে গিয়েছে। এই হালদা নদী বিশাল একটি নদী। আপনারা সামনে যে লাইট জ্বলতেছে, যে জায়গাটা দেখতেছেন, সেটা হচ্ছে যে আমাদের নতুন ব্রিজ নামক ওই ব্রিজটি। এটার পশ্চিম পাশে হালদা নদী, পূর্ব পশ্চিম যেহেতু নদীটি, উত্তর দক্ষিণ ব্রিজটি। এখানে এই জায়গাটা, যে জায়গাটায় আমি দাঁড়িয়ে কথা বলছি, হালদার পার, এই জায়গাটা হচ্ছে যে হাটহাজারী উপজেলার 1 নং ইউনিয়ন ফরহাদাবাদের 1 নং ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে এই জায়গাটা, এই স্থানটা। এখানে আমরা কোনো কিছুই করার নেই, শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো কিছু আমাদের করার নেই। তো যারা আমার লাইভটি দেখতেছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বেশি করে, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা বেশি করে আমাদের ফটিকছড়ি এবং হাটাজারি মানুষের জন্য বেশি করে দোয়া করবেন। খুব ভয়াবহ অবস্থা এই ফটিকছড়ি হাটাজারিতে। আপনারা জানেন আমরা গতকালকে থেকে আমরা আমাদের কালবার্তা ফেসবুক পেজ এবং হাবিব মিডিয়ার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি ফটিকছড়িতে আপনার সুন্দরপুর ইউনিয়ন, হারবলছড়ি ইউনিয়ন এবং ঘুষপুর, নারায়ণহাট, দাঁতমারা সহ 4-5টা ইউনিয়ন বন্যার পানিতে তলিয়ে গেছে। এখানে অনেক কষ্টের মধ্যে আমাকে সন্ধ্যার সময় নারায়ণহাটের